নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গাজর আলুর পরোটা। রোজ রোজ রুটি খেতে খেতে যদি বোর হয়ে যান কিংবা হাতে যদি সময় না থাকে, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই গাজর আলুর পরোটাটা বানাতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই এই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। আর এটা পরিবেশনের জন্য আলাদা করে কোনো তরকারিও দরকার হয় না। আপনি কোনো টমেটো সস বা কোনো রকম আচারের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। ভীষণ সফট হয় এবং খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। এগুলোকে আমি গ্রেট করে নেব। আর 4-5টা কাঁচা লঙ্কা আগে থেকেই কুচিয়ে রেখেছি। এবার একে একে গাজর এবং আলু গ্রেট করে নিতে হবে। আর দেখুন, গাজর আলুর একদম এই রকম সরু সরু মিহি করে কিন্তু গ্রেট করে নিতে হবে। পরোটার মেন ইনগ্রিডিয়েন্টস গাজর আর আলু আর কাঁচা লঙ্কা গ্রেট করা হয়ে গেছে। এবারে এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, 8-10 কোয়া রসুন সেটাকেও গ্রেট করে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নেব। আর এইগুলো আমি একদম খুব সরু সরু করে গ্রেট করে নেব। আর এছাড়া এর সঙ্গে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে একটা কড়াইতে 2 কাপের থেকে একটু কম, 1.5 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। আর জলের মধ্যে সামান্য একটু নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। জল যখন গরম হয়ে যাবে, তখন একে একে গ্রেট করা গাজর, আলু, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ যখন ফুটতে শুরু করবে, তখন 1/2 চামচেরও কম মানে 1 চিমটে হলুদ দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। হালকা একটু বয়েল যখন হয়ে যাবে, তখন কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিতে হবে। এরপর যে কাপে করে জল মেপে দিয়েছিলাম, সেই কাপের 1 কাপ সুজি ওপর থেকে দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর সেই সাথে ওই সেম কাপের 1 কাপ ময়দা ওপর থেকে দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটা মণ্ডের মতো তৈরি করে নিতে হবে। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর এই সুজি আর ময়দার মণ্ডটা একটা প্লেটে শিফট করে নিলাম। আর অল্প একটু ঠান্ডা করে নিয়েই ওপর থেকে হালকা হালকা করে শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর একটা সুন্দর ডোতে পরিণত করতে হবে। এরপর এই ডো থেকে অল্প অল্প পোর্শন নিয়ে এক একটা করে লেচি বানিয়ে নিতে হবে। আর লেচিগুলো একটা একটা পরোটার লেচি যেমন হয়, সেই রকম একটু বড় সাইজের করতে হবে। সবার প্রথমে মেজারমেন্ট করে নিতে হবে, মানে প্রত্যেকটা লেচি আলাদা করে নিতে হবে। এরপরে হাতের মধ্যে অল্প অল্প শুকনো ময়দা নিয়ে লেচিগুলোকে খুব সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। সব পরোটাগুলো যাতে একই সাইজের হয়, সেই জন্যেই আগে থেকে লেচিগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন, আমার সমস্ত লেচিগুলোকে কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু মোটামুটি 10টা থেকে 12টা মতো লেচি তৈরি হয়েছে। এবার অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে বেলে নিতে হবে। আর বেলার সময় দেখবেন পরোটার ধারগুলো একটু ফাটা ফাটা থাকবে। তাতে যদি আপনাদের অসুবিধা মনে হয়, তাহলে একটা ধারালো কিছু বাটি বা কিছু দিয়ে সমান করে গোল করে কেটে নিতে পারেন। এবারে একটা ফ্রাই প্যানে প্রথমে পরোটাগুলোকে দিয়ে শুকনো খোলায় এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এরপর ওপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভালো করে একটু কালার করে ভেজে তুলে নিতে হবে। আগে থেকে যদি তাওয়াতে তেল দিয়ে তারপর পরোটা দেন, তাহলে কিন্তু পরোটাগুলো এতটাই নরম হয়ে যাবে যে তাওয়া থেকে আপনি তুলতেই পারবেন না। তাওয়া থেকে তোলার সময় পরোটাগুলো কিন্তু ছিঁড়ে যাবে। সেই জন্য প্রথমে শুকনো খোলায় পরোটাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তারপর ওপর থেকে অল্প অল্প করে তেল দিতে হবে বা তেল ব্রাশ করে দিতে হবে। এবং যখন হালকা ভাজা হবে, তখন ওপর থেকে তেল দিয়ে পরোটাগুলোকে তুলে নিতে হবে।
মানে ঠিক যেভাবে আমরা নর্মাল পরোটা ভেজে থাকি বাড়িতে, সেইভাবেই পরোটাগুলোকে ভাজতে হবে। স্বাস্থ্যকর এই পরোটা এতটাই নরম তুলতুলে হয় যে আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারও হাতে যদি কোনো দিন সময় না থাকে তাহলে এই পরোটাটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।